গালিগুলো শোনাও, একটু গালিগুলো শোনাও, গোটা ভারতবাসীকে গালিগুলো শোনাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও শোনান। যে গালিগুলো দিচ্ছে সেই গালিগুলো একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান। কি শিক্ষা তৃণমূল কংগ্রেসের? তোর বাবা চোর, জাহাঙ্গীরের অবৈধ সন্তান। পশ্চিমবঙ্গ থেকে যে খবরটা আসছে সেটা শুধু উদ্বেগজনক নয়, রীতিমতো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গে তথাকথিত গণতন্ত্রের মুখোশটা যেন আরও একবার খুলে গেল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন দক্ষিণ 24 পরগনা বজবজে আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়েছিলেন, তখন তার উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তা প্রমাণ করে রাজ্যের গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। কি হয়েছিল সেখানে হয়েছিল বুধবার দক্ষিণ 24 পরগনা বজবজে 1 নম্বর বিডিও অফিসের সামনে বিজেপির স্থানীয় নেতা কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ উঠেছিল। গুরুতর আহত হয়েছিল বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাজ্যের তথাকথিত গণতান্ত্রিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন একদিকে সাংবাদিক বৈঠক করে গণতন্ত্রের বুলি কাঁপাচ্ছেন, ঠিক তখনই তার দলের গুন্ডা বাহিনী দিনে দুপুরে বিরোধীদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবজে যান, তখন তার উপর আক্রমণ শানানো হয়। সুকান্ত বাবুর কনভয় পোপাড়া এলাকায় পৌঁছতে তৃণমূলের গুন্ডারা চোর চোর স্লোগান দিতে শুরু করে। ভাবুন একবার, যারা নিজেদেরই চুরির দায়ে আকণ্ঠ নিবেদিত তারাই আবার অন্যদের দিকে আঙুল তুলছে। কিন্তু এখানে শেষ নয়। সুকান্তবাবু যখন হালদাপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মীদের জয়দেব দত্তের বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে কটূক্তি গালিগালাজ শুরু হয়। শুধু তাই নয়, আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার রাস্তায় আটকানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সুকান্তবাবু কোনো মতে জয়দেব দত্তের বাড়িতে পৌঁছান, তার শারীরিক অবস্থার খোঁজ নেন। কিন্তু যখন সুকান্তবাবু এলাকা থেকে বেরিয়ে আসছিলেন, তখন তা যা ঘটছে তা শুধু নজরবিহীন নয়, একটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের কপালে চরম কলঙ্কের তিলক হিসাবে। রাজ্য সভাপতিকে লক্ষ্য করে ছোড়া হলো চপ্পল এবং জলের বোতল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি কেন্দ্রীয় মন্ত্রী তো বটেই, তার ওপর ওই ধরনের হামলা প্রমাণ করে যে মমতা ব্যানার্জির রাজত্বে আইন শৃঙ্খলা কোনো বালাই নেই। আরও আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থলে ডায়মন্ড হারবারের জেলা পুলিশ একটি বড় বাহিনী উপস্থিত ছিল। এমনকি পুলিশ সুপার রাহুল গোস্বামী নিজেও ছিলেন। কিন্তু কি করলেন তারা? সামান্য কিছু লাঠিচার্জ করে দায় সারলেন। কেন? কারণ পুলিশ কার অবজ্ঞ, জনতা নাকি শাসক দলের গুন্ডাদের? এটা কি মমতা ব্যানার্জির পুলিশ নাকি তৃণমূলের ব্যক্তিগত বাহিনী? গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন মুখে সাংবাদিক বৈঠক ডেকে গণতন্ত্রের কথা বলছিলেন? সুকান্ত মজুমদার হুঁশিয়ার দিয়েছেন এই ঘটনা তিনি সংসদে তুলবেন। আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে, এটা রাজনীতিতে কাম্য নয়। আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে? বন্ধ করে না। আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি, কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না। আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলে দিল, সেটাও কোনো বাজে কথা বলা নাই। তা আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো, গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য অশিক্ষিত বর্বরদের দল, যাদের মুখের ভাষা এরকম। এখানে অবৈধ নির্বাচন হবে কি ভাবছেন? দেখেন, এখানে অবাধ নির্বাচন হওয়ার সম্ভাবনা কম, যদি না নির্বাচন কমিশন এই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে। দাদা, ক্ষুদিরাম বোস হয়ে গেল বাঙালির অস্মিতায় আঘাত, গোবলার চক্রান্ত, বাংলার ইতিহাস বদলের চেষ্টা, কি বলবেন? আগে আপনি বলুন, কি নাম? কীর্তি আজাদ নাম শুনেছেন? উনি বাংলার সাংসদ, নাম শুনেছেন? কোন বাংলায় ভাষায় কথা বলতে পারেন? উত্তর দিন তো কেন? শত্রুঘ্ন সিনহা নাম শুনেছেন? সাকেত গোখলে রাজ্যসভার সাংসদ। আর নাম বলবো না, তৃণমূলে না বলে পয়সা দিন, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিলে পরে হয়ে যাবে। পয়সা দিন,
আপনি 6 তলা বানান, 4 তলা মাইনাস হয়ে যাবে, দেখাবে 2 তলা, আপনি দেখতেই পাবেন না, দূরবীন দিয়েও দেখতে পাবেন না 6 তলা বিল্ডিং। হ্যাঁ হবে তো, নতুন কি আছে? 2 মাস অন্তর 3 মাস অন্তর অন্তর তো এখানে ইয়ে হয় আপনার, হয় আগুন ধরে না বোম ফাটে। দুদিন আগে মেটিয়াপুরে যে আগুন ধরেছিল, কালকে নন্দীগ্রামে বোম ফেটেছে। এই তো চলছে। দাদা, কালীঘাটের নেতা কুমার শাহ ঠিক অনুব্রত স্টাইলে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বার করে মারবে বিরোধীদের, কি বলবেন? দেখুন সময় আসছে আগামী দিনে। দেখুন এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এখানে, যেখানে এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এটা মানা যায় না, এটা ডেমোক্রেসি। এরা ডেমোক্রেসির হয়ে গলা ফাটায়। লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়? এটা লজ্জার বিষয় একটা, যে তার ভাইপোর কনস্টিটিউয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে, তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে। সেই অধিকারও ডেমোক্রেসিতে নেই, গণতন্ত্রে নেই। তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন, এটা কেউ মানবে ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন। এটা গোটা রাজ্যের জন্য লজ্জা, গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা। এই ঘটনার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।